ফিল হয়। আপনাদের কমেন্ট, অনেক কমেন্ট দেখলে আমার অসুস্থ ফিল হয়, কিন্তু অনেক কমেন্ট দেখলে আমার আরো উৎসাহ জাগে। তো আমি বলবো আমার প্রতি আপনারা একদম সঠিক ধারণা রাখেন যে মৌ আপু কখনোই আল্লাহর মানে ইসলামের বেজ্জত হোক এমন কোনো কাজ করবে না, বরং ভবিষ্যতে আস্তে আস্তে আরো এই মানুষটা ভালো করবে, খারাপ করবে না, খারাপ করবে না। তো আপনারা এতটুকু ভরসা রেখে আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দেন, কোনো ধরনের মন্তব্যে যায়েন না। কখন মানুষ কি করে না করে, কখন মানুষ চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, কিভাবে আগাবে, প্রত্যেকটা মানুষের জায়গা কিন্তু এতটুকু না, ছড়ায় ছিটিয়ে থাকে। আমার এতদিনের এই ছড়ানো ছিটানো জায়গাটা আমি চাইলেও একদিনে এতটুকু হাতের গন্ডি টানতে পারবো না, সেটার জন্য সময় দরকার। আল্লাহর ওয়াস্তে আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দিয়ে আল্লাহ আমাকে দিক নির্দেশনা দিবেন। সবকিছু ছেড়ে দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকেন, ইসলামকে বেজ্জত করবে না মৌ আপু। অন্যান্য এই ফ্যাটনার যুগে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো, অন্যান্য ব্লগারদের মতো ওনার কোনো এরকম উদ্দেশ্য নাই যে ওনার এখনো আরো ভাইরাল হইতে হবে, আরো ভিউ কামাইতে হবে, আরো টাকা ইনকাম করতে হবে। বোন, আমার এখনো টাকার দরকার। অনেকে যারা বলছেন এখন টাকা পয়সা কামাইয়া হাজির হইয়া বসছে, না, আমি বরং এখন টাকা কামানোর রাস্তা আমি তৈরি করছি, কোটি টাকা ইনভেস্ট করছি টাকা কামানোর জন্য, বরং এখন ওপেনিং করি নাই, ওপেন করার আগে আমি মানে খেলা শেষ করে বসে গেছি, বুঝতে পারছেন? বরং এই যে জিনিসগুলো আমি কত মানুষের দায়িত্ব নিয়ে রাখছি, আজকে আমার পার্লারটা না চললে আমি কিন্তু এই মানুষগুলোকে বিদায় দিয়ে দিতে হবে। আমার কাছে কিন্তু মানুষ কিন্তু খারাপ কিছু করেও কিন্তু পেট চালানোর জন্য, তো আমি এমনও খারাপ করবো না যেটাতে আসলে আমার ইসলামের বেজ্জত হয়। তবে আমাকে সময় দেন, আমাকে ভুল বুঝবেন না আপনারা। আমি নিজেকে কোনো কিছুতে শেয়ার করি না, আমি বলি না যে এটা পর্দা, আমি বলছি এটা শালীনতা। আমি বলছি আমাকে আমার মতো করে একটু আগাইতে দেন। পার্লারটা বন্ধ করে বসে থাকার নাম আসলে আমার নিয়ত না। মানে পার্লারের মধ্যে যে কোনো ব্যবসার মধ্যে হারাম হালাল বেছে মানুষকে দেখানোটা যে এইভাবেও আসলে চলা যায়, এইভাবে আসলে বাঁচা যায়। তো যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে, এই লাইভের মাধ্যমে আসলে কথা, এই প্রসঙ্গে যদি যাই, আমার এই প্রসঙ্গে কথা বলতে গেলে আমার অনেকটা সময় লাগবে, যেহেতু নামাজের টাইম হয়ে গিয়েছে। তার উপরে আমি দুপুরের খাবারটা খাইনি, আমার বাসায় গেস্ট আসবে, আমি একটা জায়গায় বের হবো, ওই উদ্দেশ্য আছে। সকল কিছু নিয়ে আমার কাছে এখন সময়টা খুবই লিমিটেড, আমি ব্যস্ত, যার কারণে আমি আর এই প্রসঙ্গে আপনাদেরকে এই মুহূর্তে ক্লিয়ার করতে চাচ্ছি না। আমি যদি অত্যাধিকভাবে আপনারা আমাকে ভুল বুঝতে থাকেন, যদি মনে করেন ধর্মটাকে আমি বেজ্জত করতেছি, এটা যদি আপনারা আমাকে খুব বেশি ধারণা রাখেন এবং সেটা যদি সমাজে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, এটা যদি আসলে বাজে ইফেক্ট পড়ে আমার ক্ষেত্রে, আমি চুপ থাকবো না, আমি সেটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে আমি আপাতত মানে যতটুকু পারতেছি আমি আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি না আপনাদেরকে, কারণ আমি শুধু মানে আমি আমার মতো করে আসলে আমি আমার কাজগুলো করতে চাচ্ছি। আর আপনাদেরকে বলবো আপনারা আগে যেমন দেখেছেন সেভাবেই দেখেন, টুকটাক একটু শেয়ার করি। আমার নিয়ত হচ্ছে আমাকে দেখেও যদি অন্য কোনো মানুষ একটু ইন্সপায়ার হয়, আমাকে দেখে অনেক মেয়েরা ভ্রু প্লাগ ছেড়ে দিয়েছে যে না আপু আপনি ভ্রু প্লাগটা করবেন না, আপনার পার্লারেও করবো না এবং আমরা নিজেরাও করবো না। আমাকে দেখে অনেক পার্লার ওনার, সিলেটেও 2টা পার্লার ওনার তাদের পার্লার থেকে ভ্রু প্লাগ অফের ঘোষণা দিয়ে দিয়েছে। আমাকে দেখে এরকম অনেকজন পার্লার স্টুডেন্ট বলছে যে আপু আমরা আমাদের পার্লারে কখনো ভ্রু প্লাগ রাখবো না। আমাকে দেখে এরকম অনেক মেয়েরা বলছে যে আপু আমাদের পার্লারে কখনো হারাম কাজগুলো আমরা রাখবো না। তো আমার কথা হচ্ছে আমি তো আগে ধরেন পাপ করছি, যা করছি এটা কি আপনারা দেখতেন না? এখন যদি আমার একটা ভালো কিছু দেখে যদি আরো 10 জন যদি ভালো হয়, তার একটা হারাম থেকেও যদি সে লিড নেয়, তাহলে সেই সুযোগটা দেন তাদেরকে আমার দ্বারা। আমি আমি মানে এই মানুষগুলোকে এই ধারণাটা দেই যে আমার দ্বারা আসলে এই মানুষগুলো একটু মানে ইন্সপায়ার হোক। আমার দ্বারা ইন্সপায়ার হয়ে তো অনেক নারীরা আগাইছে, অনেক ভালোভাবে তারা নিজের কেরিয়ার ঘুরতেছে আমার দ্বারাই। তো আমার জীবনের স্টোরি শুনে আমাকে দেখে ইন্সপায়ার হয়ে, তাহলে এই যে পথটা, এই পথে তো মাত্র আমি শুরু করছি। আমার বয়স যদি হয় মানে 30, তাহলে আমার এই 30 বছরের পথে এখনই যে আমার জীবনটা শেষ তা তো না, হয়তো পারি 1 সেকেন্ড পরেও শেষ, কিন্তু আমার জীবন যদি আমি ওই হিসাব গড়াইতেও যদি হিসাব করি, তাহলে একটা মানুষ বাঁচে 60, 70 বা 80 বছর। তো এই বছরের রাস্তাতে গেলেও তো এটার গণ্ডিটা আসলে অনেক দূর। তো ওই দূর পর্যন্ত গেলে তো আমি ঠিক আছে, এখনই আমি থেমে যাওয়ার চেষ্টা করতেছি, তাহলে আমি সম্পূর্ণভাবে থেমে যেতে তাহলে 2টা বছর। কিন্তু আপনারা যদি সেটা 2 দিনে চান তাহলে তো হবে না। এই কথাটা আমি বলতে আসলে প্রস্তুত না, তারপরেও আপনাদেরকে জানাচ্ছি। দেখেন, আজকে যে মাথায় এই যে হিজাবটা, এটা কিন্তু রাখার জন্য আমি অনেক আগে থেকে চেষ্টা করতাম, কিন্তু আমার মাইগ্রেনের সমস্যার কারণে আমি পায়ে মোজা করতে পারি না। আমি আমার মাথায় কোনো কাপড়, শরীরে কোনো কাপড় আমি ওরকম রাখতে পারি না, কারণ আমার শরীর জ্বালা পড়া করে। আমার শরীর হচ্ছে মাথায় ধোয়া উড়ে, পা দিয়ে ধোয়া উড়ে, আমি ঠান্ডায় না থাকলে আমি পুরো সেন্সলেস হয়ে যাই। এই অসুস্থতাটা থেকে আমি অনেক সময় বোরকা পরার পরেও আমি বোরকার হিজাব আমার পুরো হয়ে গেছি, মানে একদম অজ্ঞানের মতো হয়ে যাই আমি। তখন আমি মনে মনে কান্না করতাম, মনে মনে আমি খারাপ লাগতো যে আমি মানে আমার 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 মানে আমি গরম সহ্য করতে পারি না, দুনিয়াতে আমি গরম সহ্য করতে পারি না। আমি দুনিয়াতে এত আরাম প্রিয় মানুষ, আমার পানিটা লাগলে অন্যজন এনে দিচ্ছে, আমার কাপড়টা গুছানোর ক্ষেত্রে আরেকজন দেখছে, আমি খাবার খাবো টেবিলে সবকিছু অন্য মেয়েরা, অন্য মানুষরা যারা আমার মানে কাজ করে, মানে তারা এসে সব গুছিয়ে দিচ্ছে। আমি কতটা লাকি যে আমাকে সবকিছু গুছিয়ে সুন্দরভাবে আসলে আমাকে সার্ভ করছে, এতটা আরাম প্রিয় মানুষ আমি। কিন্তু আমি যখন কবরে যাব তখন এটা তো একটু, এটা কমফোর্ট হবে না তো, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না, এবং এটা হিল তো নাই। এটা কি মরিনের হবে? ওই ব্ল্যাকটা হচ্ছে মরিনের। ও আচ্ছা, আগে যেটা দেখাচ্ছি। ওকে।
তো সে কথা আসলে গোলায় যায়। তো আজকে আর আমি আসলে আপনাদেরকে এই বিষয়গুলোতে করতে চাচ্ছি না, তবে সময় আসুক। দেখেন, আমি তো মাত্র 2 দিন হয়েছে। আমি যখন আপনারা রমজানে আমাকে বলছেন এটা রমজান পর্যন্ত, তখন আমি আলহামদুলিল্লাহ বলে যে এই মানে এটা ওটা কত 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 খারাপভাবে আসলে আপনারা কমেন্ট করেন, উপহাস করেন, হাসেন। তখন মানুষ তো খারাপ তো লাগে, তারপরেও খারাপ লাগাই না কেন জানেন? একটা হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ, কারণ আমি তো জানি যে এইগুলো আসবে, এইসব বাধাগুলো আসবে, এগুলো আল্লাহর পরীক্ষা। তো আমি শেষ পর্যন্ত, এই যে আপনারা অনেকে বলেন না মুখ ঢাকেন, দেখেন যে মানুষটা হিসাব মাথায় রাখতে পারতাম না, সেই মানুষটা শুধু হিসাব যেন আমি রাখতে পারি প্র্যাকটিস করার জন্য আমি আমার বাসার এসি গুলো অফ করে দিই। যে মানুষটা হচ্ছে এসি ছাড়া 1 সেকেন্ড চলতে পারতো না, আমার স্টুডেন্টরা জানে, ওরা ক্লাস করার ক্ষেত্রে ওরা কাঁথা কম্বল দিয়ে ওদেরকে আমি বসাই দিতাম, তারপরও আমি একটা টি শার্ট পরে আমি ক্লাস করাতাম, আমার গরম লাগতো, তারপরও আমার ঠান্ডা লাগতো না। তো সেই মানুষটা প্র্যাকটিসের জন্য শুধু আল্লাহর ভয়ে আমি আমার বাসায়, আমার এই যে বাড়িটা দেখছেন সব জায়গায় এসি, সব জায়গায়। দেখেন এখন যে আমি কথা বলতেছি এটাও কিন্তু এসিটাও কিন্তু অফ করে রাখছি, সব জায়গায় এসি, আমার গাড়ি থেকে শুরু করে সব জায়গায় এসি। তো আমি শুধু প্র্যাকটিসের জন্য আমার বাসায় আমি যখন উঠছি, উঠার পরে আমি নতুন করে আর কোনো এসি লাগাই নাই, যে আমি দেখে আমি গরম সহ্য করতে পারি কিনা, মরে গেলে মরে যাবো, আমি দেখে আমি গরমটা সহ্য করতে পারি কিনা, কারণ হাসরের ময়দানে ওই সূর্যের গরমটা আমি নিতে পারবো না, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে এই গরমটার জন্য হ্যাঁ ব্ল্যাকটা এটা, হ্যাঁ। তো এই গরমটার জন্য আমি কি করলাম, আমি প্র্যাকটিসের জন্য আমি 3 মাস আমি এসিগুলো বন্ধ করে দিলাম। আমি আমার বাসার যত ওয়েস্টার্ন গেঞ্জি, যে ড্রেসগুলো আমার জন্য কমফোর্ট ছিল, আমি সকল কমফোর্ট ড্রেস আমি ফেলে দিলাম। আমি সব হচ্ছে আমার মানে ফেলে দিছি, হয়তো কোনো ড্রেস আমার যারা মেয়েরা আছে সবাইকে আমি দিয়ে দিছি। ফুল বাসার ড্রেস আমি খালি করে ফেললাম, ফুল বাসার ড্রেস আমি খালি করে ফেললাম। শাড়ি করলে যদি আমার শাড়ি করতে ইচ্ছে করে, আমার ভালো একটা ড্রেস এটা দেখলে যদি আমার করতে ইচ্ছে করে, আমি সব কিছু আমি নাই করে দিছি। পরিবর্তন যদি হিসাব করতে যাই, আমি এই 2 মাসে যতটুকু পরিবর্তন করছি, আপনারা তো শুধু আছেন আপনি মুখ ঢাকেন, আমি এই 2 মাসে যতটুকু আগাইছি, আমার জায়গা থেকে এই 2 মাসে এতটুকু কেউ আগাবে না। আমার পরিবর্তনের কথা যদি জানতে চান, আমি যদি সেটা মুখ দিয়ে বলি, আমার এই পরিবর্তনের গল্প শুনেও কিন্তু আরো 10 জন পরিবর্তন হওয়া সম্ভব, কারণ আমার এই স্টোরিটুকু আছে, এই কথার এই কনফিডেন্স আছে। আমি কেন পরিবর্তন হয়েছি, এই কারণগুলো শুনলেও 10টা মানুষ পরিবর্তন হওয়া সম্ভব। এই ফ্যাটনার যুগে এসেও আমি হঠাৎ করে আমি কেন থেমে গিয়েছি, এইরকম একটা স্মার্ট জায়গায় কাজ করে, স্মার্ট ভাবে কাজ করে, নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করে এসে আমি কেন থেমে গিয়েছি। এটা তো আগে দিয়েছিল না, এখন লাস্টে এগুলো কমফোর্ট না এই এটা বলো, তাও এক্সচেঞ্জ করার একটা অপশন রাখছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আসলে অল্প একটু কিছুতে এত কিছু ধরে না। আরে আমার মাথায় কাপড় রাখা নিয়ে আমি 3 মাস প্র্যাকটিস করছি, ঘরের এসি বন্ধ করে দিছি, ঘরের মানে ড্রেস যত কমফোর্ট ড্রেস আছে সব আমি উড়িয়ে দিছি, সব ফেলে দিছি, শুধু গাড়ির মধ্যে মৌজা পরে, গাড়ির মধ্যে আমার হাজবেন্ড বলে তোমাকে তো কেউ দেখে না, তুমি হিসাবটা সরাও। আমি মানে পুরো সেন্সলেসের মতো হাত পা গুলো ছেড়ে দিয়েছি, তারপরেও আমি আমার হিসাব সরাই নেই, যে আমি প্র্যাকটিস করবো, আমি পারবো। আমি আমার মাইগ্রেনের ওষুধগুলো আমি বাদ করে দিছি। আমার মাইগ্রেনের ওষুধ ছাড়া আমি একটা রাত আমি ঘুমাইতে পারতাম না, আমার মাথা কাজ করতো না, আমি এগুলো পর্যন্ত বাদ করে দিছি। আমি পারবো, আমাকে পারতে হবে। আলহামদুলিল্লাহ এখন আমি 24 ঘন্টা আমি হিসাবের মধ্যে থাকি। আমার বাসায় এখন কোনো ছেলে মানুষ চাইলেও ঢুকতে পারে না আমার রুমে, আমার হাজবেন্ড ছাড়া কারোর সামনে আমি আমার চুলটা পর্যন্ত দেখাই না। আমি শুধু অনলাইনের জন্য এই হিসাবটা ধরি নাই। আপনি আমার বাসায় আসেন, এনি টাইম আসেন, আমার মাথায় কাপড় দেখবেন, হিসাব দেখবেন, লং হিসাব দেখবেন। এগুলো এক্সপ্লেন করার বিষয় না, কিন্তু আপনারা যেভাবে উঠে পড়ে লাগছেন, আমার একটা নিয়ত আছে, আমার একটা পরিকল্পনা আছে। সুযোগ দেন, সময় দেন। যে মানুষটা মাথায় কাপড় রাখতে পারে না, সেই মানুষটা এখন আপনাদের কথায় আমি মুখ ঢাকবো, মানে নেকাপ করবো? এই নেকাপটা আমার কলিজা থেকে আসতে হবে, আল্লাহ তালা আনবে। বললাম না, আমি এই রাস্তায় হাঁটতেছি, আল্লাহ তালা দৌড়ানো শিখাবে। বুঝেন একটু ফুল কি লিখছি, বুঝেন। আমার 30 লক্ষ মানুষ আমাকে ফলো করে, আমি একটা ভিডিও ছাড়লে 1 মিলিয়ন মানুষ আমাকে দেখে। আমি একজন পরিবর্তন হয়ে আজকে চুপসে যাওয়ার ক্ষেত্রে, আগে নোংরা ড্রেস পরছি, ফিটিংস ড্রেস পরছি, আগে দেখছেন না? এখন হয়তো একটু সামাজিকতা ভাবে ভিডিও আপলোড করছি, একটু বাবা দেন না। এই বাবা দেওয়ার কারণে আরো উৎসাহ জাগবে, আরো 10টা মেয়ে এই জায়গায় আসবে, আরো আমাকে দেখবে। আর কে আপনাকে বলেছে যে আল্লাহর ভয় ঢুকে গেছে, অল্প একটু আগায় আল্লাহ ওই রাস্তায় তাকে আরো 10 গুণ আল্লাহ আগায় না, আল্লাহ আগাইয়া নেয় না? আরে এখানে ইসলামে বলেছে তুমি আল্লাহর রাস্তায় যদি অল্প একটু আগাও, আল্লাহ এখানে তোমার জন্য দৌড়াই আসে, তোমার সহযোগিতার জন্য, মানে এরকম একটা কিছু আমি শুনেছি। সেই ক্ষেত্রে আপনারা কেন উঠে পড়ে লাগছেন? এই পর্দাটা, এটা ছাড়া এখন আমি চিন্তা করতে পারি না। এই পর্দা করবো না, সরি আপনারা তো আবার মাইন্ড করবেন, পর্দা না, এই স্বাধীনতাটা ছাড়া এখন আমি চিন্তা করতে পারি না। এইটা আমার এত চোখের মধ্যে, এটা এখন আমার এত সুন্দরভাবে সৌন্দর্য, মানে এটা ছাড়া এটাকেই আমি সুন্দর মনে করি।